দুঃখ এবং পরিতাপ লাগে। আজ যারা দীর্ঘ এই আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম করেছিল তাদের দিকে অঙ্গুলি উত্তোলন করছেন আপনারা। আজকে দেখলাম জাতীয় পত্রিকায় রিপোর্ট হয়েছে, বক্তব্য দিয়েছেন সরকার দলীয় একজন নেতা। তিনি আমার দিকে ইঙ্গিত করে, আমার মরহুম পিতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির দিকে ইঙ্গিত করে তারা বলতে চান আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, স্বাধীনতার 2 বছর পরে আমার জন্ম, সেই থেকে আজ পর্যন্ত স্বাধীনতার এই চেতনাকে ধারণ করে আমরা বাংলাদেশের বুকে রাজনীতি করি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের রাজনৈতিক মিশন কি ছিল, তার রাজনৈতিক চেতনা কি ছিল, তার রাজনৈতিক চিন্তাধারা কি ছিল, বাংলাদেশের মাটিতে শাইখুল হাদিসের দিকে 1971-এর মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযুদ্ধ বিরোধী কোন ভূমিকার প্রমাণ চ্যালেঞ্জ করলাম কেউ দিতে পারবে না। মিথ্যাচারের প্রশ্রয় নেবেন না। স্মরণ করিয়ে দিতে চাই শাইখুল হাদিস কে ছিলেন। শাইখুল হাদিস সেই ব্যক্তি ছিলেন 2006 সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিল সাহেবকে প্রেরণ করে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যার সঙ্গে আপনারা চুক্তি করতে বাধ্য হয়েছিলেন। শাইখুল হাদিস সেই ব্যক্তি ছিলেন 1970-এর নির্বাচনের আগে বঙ্গবন্ধু যাকে প্রশ্ন করেছিলেন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করছে, ইসলাম কি বলে, শাইখুল হাদিস বলেছিলেন ইসলামে কথাই বলে। কোরআনের উদ্ধৃতি দিয়ে, হাদিসের উদ্ধৃতি দিয়ে শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি সেদিন বঙ্গবন্ধুকে বলেছিলেন পশ্চিম পাকিস্তানিরা আমাদের উৎপাদিত পণ্য, আমাদের দেশের এই পূর্ব পাকিস্তানের উৎপাদিত পণ্য এখানে বন্টন না করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়, এ বৈষম্য, এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহর নবী বলেছেন তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম। বাংলাদেশের কাগজ বাংলার সন্তানরা কম স্বল্প মূল্যে পাওয়া, পশ্চিম পাকিস্তানের সন্তানরা বেশি মূল্যে পাওয়া, এটাই ছিল আল্লাহ প্রদত্ত ইসলামের মানবিক অধিকার এবং ইসলামের অর্থনৈতিক সাম্যের বিধান। সেদিন বঙ্গবন্ধু শাইখুল হাদিসের কথায় উজ্জীবিত হয়ে বলেছিলেন হুজুর আমরা তো এই সংগ্রামী করছি। যদি বঙ্গবন্ধুর কথা সত্য হয়ে থাকে তাহলে আজকে সরকারি যেই দায়িত্বশীল শাইখুল হাদিসের দিকে আঙ্গুল উত্তোলন করে তার পুত পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করবার চেষ্টা করছেন, আপনার বিরুদ্ধে আমরা রাষ্ট্র এবং সরকারের কাছে, জনতার কাছে আমরা বিচার দায়ের করব। এই জনতাই আপনাদের বিচার করবে ইনশাআল্লাহ। মিথ্যাচার করবে মুহতারাম হাজিরিন, এখানে আমি আমার আলোচনা সমাপ্ত করব। এই যে স্বাধীনতার সুদীর্ঘ ইতিহাস, স্বাধীনতার চেতনা, স্বাধীনতার চেতনার নামে বাংলাদেশকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হলে দেশপ্রেমিক জনতা অতীতেও কোনোদিন মানেনি, ভবিষ্যতেও মানবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত এই মহান নিয়ামত, এই স্বাধীনতাকে নির্ভর করে এই স্বাধীনতাকে পূর্ণাঙ্গতা পর্যন্ত পৌঁছানোর আজকে মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মুক্ত একটি স্বাধীন জাতি এখনো পরিপূর্ণভাবে গঠিত হয়নি। আমরা সেই স্বাধীন জাতিসত্তা গঠন করবার সেই অসমাপ্ত সংগ্রামে আত্মনিয়োগ করব ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সেই সংগ্রাম মুখর রাজপথে আপনাদেরকে আহ্বান জানায়। আপনারা ইনশাআল্লাহ মুক্তির মিছিলে আমাদের সঙ্গে শামিল হবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, তৌফিক দান করেন। স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল বীর শহীদ, বিশেষ করে যারা আল্লাহর উপর অবিচল আস্থা এবং ঈমান রেখেছিলেন, তাদের সকলকে আল্লাহ পাক মাগফিরাত দান করুন। তাদের রূহের মাগফিরাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করুন। এবং ক্ষতিগ্রস্ত যুদ্ধাহত যত মুক্তিযোদ্ধারা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।